বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে অবৈধ সম্পর্ক। এরপর সেসব ঘটনার ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে চাঁদাবাজি। এমন অভিযোগে থাইল্যান্ডের এক নারীকে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে ওই নারীর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৮০,০০০-এর ওপর ছবি ও ভিডিও। এর ফলে ব্যাপক বিতর্কের মুখে পড়েছে বৌদ্ধ সন্ন্যাসীরা। আরও বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বৌদ্ধ সন্ন্যাসীদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে থাইল্যান্ডের এক নারীকে। ওই নারী প্রথমে সন্ন্যাসীদের সঙ্গে অবৈধ সম্পর্ক করেন। এরপর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করে। অভিযুক্তের নাম মিস গল্ফ। পুলিশ জানিয়েছে ওই নারী কমপক্ষে ৯ জন সন্ন্যাসীর সঙ্গে অবৈধ সম্পর্ক করেন। এভাবে গত ৩ বছরে প্রায় $১২ মিলিয়ন আদায় করেন ওই নারী। তদন্ত সূত্রে জানা যায় তিনি এসব সম্পর্কের ছবি ও ভিডিও সংরক্ষণ করতেন। অভিযানে তার বাসা থেকে উদ্ধার করা হয় ৮০,০০০-এর বেশি ছবি ও ভিডিও। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের জুনে। তখন ব্যাংককের একজন ভিক্ষু হঠাৎ সন্ন্যাস ত্যাগ করে। পরে জানা যায় ওই নারী তাকে গর্ভধারণের দাবি করে ৭ মিলিয়ন বাদ চেয়েছিলেন। পুলিশ জানায় একই কৌশলে তিনি একাধিকবার ভিক্ষুর কাছ থেকে অর্থ আদায় করেন। এসব অর্থের একটি বড় অংশ অনলাইন জুয়ায় ব্যয় হয়েছে বলেও ধারণা করছেন তদন্তকারীরা। এছাড়া ওই নারীর বিরুদ্ধে ব্ল্যাকমেইল, মানি লন্ডারিং ও চুরি করা সম্পদ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান। এর আগে ওই প্রতিষ্ঠানের সন্ন্যাসীদের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি, মাদক পাচারের অভিযোগ আনা হয়। এর ফলে সন্ন্যাসীদের কঠোর শাস্তির বিধান আনতে যাচ্ছে থাইল্যান্ড সরকার। থাইল্যান্ডে ৯০% বেশি মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। সেই সঙ্গে এই বৌদ্ধ সন্ন্যাসীদের অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে সন্ন্যাসীদের নানা অনিয়ম, যৌন কেলেঙ্কারি ও মাদক সংক্রান্ত অভিযোগে সংঘ প্রতিষ্ঠানকে ঘন ঘন বিতর্কের মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি ৮১ জন ভিক্ষুককে দেওয়া রাজকীয় উপাধি বাতিল করেছেন থাইল্যান্ডের রাজা মহাভাজিরালঙ্কর। তিনি জানিয়েছেন এসব ঘটনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের মনে গভীর আঘাত দিয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।